আমি শেষে দুটো কথা বলতে চাইছিলাম, সেটা আমি বন্ধ করতে বাধ্য হয়েছিলাম টাইমিং এর জন্য। যাই হোক আবার ফিরে আসি। অনেক মানুষের মনে প্রশ্ন থাকে যে ইষ্টবৃত্তি কত টাকা করা উচিত? আমার যেটা মনে হয় সেটা আমার ব্যক্তিগত মনে হয়। এট লিস্ট ইষ্টবৃত্তি এমন করতে হবে যেটায় আপনার ভরণ-পোষণ হতে পারে। ৳১ য় কিন্তু ইষ্টবৃত্তি হয় না। অনেক মানুষ ৳৫৮ ৳১ ইষ্টবৃত্তি করে। তাহলে ৳৫৮ ৳১ মতনই আমাদের জীবনে প্রাপ্তি হবে। অনেক মানুষের প্রশ্ন থাকে ইষ্টবৃত্তিতে যে, "আমি কার ইষ্টবৃত্তি করতে পারবো?" গাড়ি, বাড়ি, ঘর, কুকুর, পড়াশোনা, ইভেন ডিগ্রি। আমার ইষ্টবৃত্তির রিসিট কেউ যদি দেখতে পান, আমার অর্ঘ্যপ্রশস্তি, আমার ওখানে নাম, আমার বাবার নাম, আমার মা, আমার দিদি, আমার বাড়ির যে কুকুর, আমাদের গাড়ি এবং শুধু এটা নয়, আমার যে এমবিবিএস ডিগ্রি, এই ডিগ্রিরও আমি ইষ্টবৃত্তি করি। তো এই প্রত্যেকটা জিনিসের ইষ্টবৃত্তি করতে হয়। কেন করব? আমি নিজের জীবনে দেখেছি ৪ আনা ইষ্টবৃত্তি করতাম। আমি যখন দীক্ষা নিয়েছি ঠাকুরের ৪ আনা ইষ্টবৃত্তি ধরেছিলাম। আজ কত করি বলব না। কিন্তু কয়েক হাজার গুণ যদি করি সেটাও হচ্ছে কম ঠাকুরের জন্য। আমার নিজস্ব কোনো বাড়ি ছিল না। আমরা ভাড়া বাড়িতে থাকতাম। আর একটা বাড়ি ছিল সেই বাড়িটা আমাদের মানে ঠাকুমা, দাদু-দিদার বাড়ি। মানে ঠাকুমার বাড়ি ছিল। তো আজকে সেখান থেকে পরমপিতা ৪ খানা নিজস্ব সম্পত্তি করেছেন। এই ইষ্টবৃত্তি করলে এরকমই হয়। একটা ঘর ছিল। একটা ঘরে আমরা সবাই শুতাম। আজকে আমাদের ৫০-৬০ খানা ঘর আছে। শোয়ার লোক নাই। এই পরমপিতা ইষ্টবৃত্তি করলে এরকম হয়। অনেক মানুষ বলে গাড়ির ইষ্টবৃত্তি করতে হবে। কিছুদিন আগে Facebook এ দেখবেন আমি একটা পোস্ট দিয়েছি। আমার একটা গাড়ির ইষ্টবৃত্তি করতাম। গাড়িটা খাদে পড়ে যায়। ঠাকুরের ছবি ছিল। পুরো পরিবার আমার গাড়িতে ছিল। গাড়িটা এমন খাদে পড়েছে পুরো জলের তলায়। আমার মা কিন্তু লেফট সাইড প্যারালাইজড পেশেন্ট। পরমপিতা কিভাবে রক্ষা করেছে জানি না। পুরো পরিবার সেফ। একটা মানে ওই কাটাও হয়নি। ওই ঠাকুরের ছবি ছিল ওই গাড়িতে আর ওই গাড়ির ইষ্টবৃত্তি হতো। তাহলে এই ইষ্টবৃত্তি মানুষ কিভাবে রক্ষা করতে পারে? আর সবার শেষে বলে শেষ করলাম, ইষ্টবৃত্তি করলে আচার্যবৃত্তি করতে হয়। যারা আচার্যবৃত্তি করেন না, তাদের উদ্দেশ্যে বলি আচার্যবৃত্তি করতে হয়। আচার্যবৃত্তি কিন্তু ইষ্টবৃত্তির বেশি করা যায় না। কেন করব আচার্যবৃত্তি? আমার ইষ্টকে ভরণ-পোষণ দিলে আমার আচার্যকে বৃত্তি দিতে প্রদান করতে হয়। যখন আমি দীক্ষা নিই তখন আমি ঠাকুর আর আমার আচার্যদেবের ছবি রেখে কিন্তু দীক্ষা নিই। অথচ ইষ্টবৃত্তি করি ঠাকুরের কিন্তু আচার্যবৃত্তি করি না। অনেক মানুষের প্রশ্ন হতে পারে ৳৮ কি ৳৮ ৳১ কি আচার্যবৃত্তি করা যায়? হ্যাঁ, করা যায়। এবং প্রত্যেকটা ইষ্টবৃত্তি জমা দিয়ে দক্ষিণা দিতে হয়, তেমন স্বস্তিনী দিয়েও দক্ষিণা দিতে হয়। ৳৩ স্বস্তিনীর ঘরে দেয়ার পর বাকি টাকাটা শ্রীমন্দিরে পাঠাই। অনেক মানুষ নিজের কাছেও রেখে দেয়। সে টাকাগুলো যেখানে মন্দির হচ্ছে সেখানে দিয়ে দেয়। কারোর দরকার পড়ল, কারোর পরিস্থিতি খারাপ, কারোর মেয়ের বিয়ে হচ্ছে, কেউ আগুনে পুড়ে গেছে, সে চিকিৎসা লাগবে, এই টাকাটা ওখানে খরচ করা যেতে পারে। কিন্তু তাও অনেক নিয়মে, সেই নিয়মটা আরেকদিন বলব। কিন্তু যদি আপনাকে স্বস্তিনী করছেন তাহলে আপনি কিন্তু স্বস্তিনীর একটা দীক্ষা এই স্বস্তিনীর একটা দক্ষিণা দেবেন। ইষ্টবৃত্তির যেমন দক্ষিণা দেওয়া হয় ৫০ পয়সা আমরা দিই বা সংগঠনীতে ৫০ পয়সা দিই, তেমন দক্ষিণা আপনার স্বস্তিনীরও দক্ষিণা দিতে হয়। আর আরেকটা সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা, কবে ইষ্টবৃত্তি পাঠাবো? যেদিন দীক্ষা নিয়েছেন সেদিন থেকে ৩০ দিন পুরুক। আপনার এলাকায় সে পুরুক না পুরুক, আপনার ওখানে ডেট পাক না পাক, যেদিন আপনার ৩০ দিন হবে ওই টাকাটা কিন্তু মালিকের কাছে তুলে রেখে দেবেন। ওটা কিন্তু ইষ্টবৃত্তি। জ্বালা, যন্ত্রণা, রোগ, ব্যাধি সব কিন্তু ঠাকুর ওই ইষ্টবৃত্তির মারফতে নিয়ে নেন। ওই টাকাটা ঠাকুরের কাছে তুলে রেখে দিতে হয়। আর যেদিন ডেট আসবে মন্দিরে সেদিন জমা দিয়ে দেবেন। আর এখন পরম পূজনীয় অবিন দাদা তো এত সুবিধা করে দিচ্ছে, আমরা বিদেশে বসে, বসে ইষ্টবৃত্তি জমা দিচ্ছি। আমরা তো মন্দিরে যাই না। ওই অনলাইনে ইষ্টবৃত্তি জমা দিচ্ছি। অনেক সুবিধা।
ইষ্টবৃতি জমা দিয়ে জল খেতে হয়। ইষ্টবৃতি না জমা দিয়ে জল খেতে নেই। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা কথা আমি আবারও বলি, অনেক মানুষ বলে যে, "আমার বাড়িতে ঋত্বিক দাদা এসছেন, তাকে সম্মানিক দিতে হবে। অনেক মানুষ যাজক কর্মী এসছে, তাকে সম্মানিক দিতে হবে।" হ্যাঁ, নিশ্চয়ই দেবেন। কিন্তু তার জন্য ঠাকুরের সম্মানিকটা যেন কমিয়ে দেবেন না। আমি দেখেছি অনেক সৎসঙ্গে গেছি, তারা ঠাকুরের প্রণামী দিচ্ছে ৳১১, বড় মাকে দিচ্ছে ৳১১, বড়দাকে ৳১১, আচার্যদেবকে ৳৫, ৳১১। অথচ যিনি ঋত্বিক দাদা যাচ্ছেন তাকে পকেটে ৳১০০ গুঁজে দিচ্ছেন। তাহলে আপনার ঠাকুর চেয়ে আপনার ঋত্বিক দাদা বড় হয়ে গেলেন? যদি আপনার ঋত্বিক দাদাকে ৳১০০ দিতে যেতে চান, তাহলে আগে ঠাকুরকে ৳১,০০০ দিতে হবে। বড় মাকে ৳৮০০ দিতে হবে। বড়দাকে ৳৭০০ দিতে হবে। আচার্যদেবকে ৳৫০০ দিতে হবে। তবে ওই ৳১০০ টা আপনি ওই ঋত্বিক দাদা, ওই যাজক কর্মী দাদাকে দিতে পারেন। না হলে ঠাকুরকে দেয়া যায় না। তাহলে আপনার ঠাকুরের চেয়ে আপনার ঋত্বিক বড় হয়ে যাবে। যাই হোক, যদি কোনো ভুল-টুল বলে থাকি ক্ষমা করবেন। এগুলো শিখতে হবে এবং আচার্যদেবের সঙ্গ করতে হবে, অবিন দাদার সঙ্গ করতে হবে। আর যদি ঠাকুর বাড়িতে যেতে চান, ওই ফাঁকা, ফাঁকায় গিয়ে কোনো লাভ নেই। ফাঁকা, ফাঁকায় গিয়ে নিবেদন করবেন কিন্তু উৎসবে গিয়ে আনন্দ করবেন। উৎসবে গিয়ে আসল মজা তখন বুঝতে পারবেন ঠাকুরের দয়া কি। জয়গুরু। ভালো থাকবেন। আরেকটা সৎসঙ্গে যাবো তাই বেরিয়ে গেলাম। আবার দেখা হবে পরমপিতার দয়ায় সবাই ভালো থাকবেন। জয়গুরু।